আচ্ছা, ইনফো টাইপ কন্টেন্ট, ওই ইনফো টাইপের কন্টেন্টের ভিতরে আমরা ওই যে কন্টেন্টটা কেবল দেখালাম ওটা যায়। আচ্ছা, আরও যায় ইনফরমেশন রিলেটেড, মানুষ মনে করেন যে প্রবলেমে আছে, মানুষের মনে করেন জানার ইচ্ছা, এরকম ধরনের কন্টেন্ট, যেমন হতে পারে মায়াজাল, অদ্ভুত 10, অদ্ভুত 10, এই জাতীয় চ্যানেলগুলো যে কন্টেন্ট বানায় এগুলো একটা ইনফো টাইপ কন্টেন্ট। এই কন্টেন্টগুলোতে হিউজ পরিমাণ ইনকাম, হিউজ পরিমাণ ভিউ হয়, কিন্তু খাটনি অনেক বেশি, ইনফরমেশন কালেক্ট করা অনেক কঠিন, তারপরেও সহজ। এখন মনে করেন যে আপনি ইনফো টাইপ কন্টেন্ট একটা বানাবেন। কি কন্টেন্ট? ধরেন আপনি কন্টেন্টটা বানাবেন 10টি অজানা জায়গা, লিখে সার্চ করেন বিশ্বের 10টি অদ্ভুত জায়গা, সার্চ করলাম। আপনি কি জানেন এটা মানুষ জানতে চায় না? এই ধরনের ইনফরমেশন জানতে চায় না মানুষ। আমরা গুগলে সার্চ করি ফার্স্টে, এখন গুগলে সার্চ করলাম, এখানে অনেক ব্লগ আসছে, একটা ব্লগ জেনে নিন বিশ্বের এমন 10টি জায়গা হতে পারে। তারপর একটা ব্লগ আসছে, না এটা ইউটিউবের ভিডিও, তারপর একটা আসছে, এটা ইউটিউবের ভিডিও, এই যে বিশ্বের 5টি অদ্ভুত বিস্ময়কর জায়গা, ঠিক আছে? এর ভিতরে একটা আর্টিকেল আছে, আমি এটা ওপেন করি। এই যে এই আর্টিকেলটা মনে করেন যে আপনি একটু সাজাই গোছাই পড়বেন, যদি পারেন আপনি আর্টটু এর সাথে একটু রসকস যুক্ত করবেন। রসকস তো বোঝেন নাকি? কথার ভিতরে রসকস যুক্ত করে আপনি জাস্ট এটা একটা ভয়েস রেকর্ড করবেন পড়ার সময়। সেই ভয়েসটার সাথে এই ধরনের কিছু ছবি, যেমন এইখানে যে ছবিগুলো দেশে, এই জাতীয় ছবি বা এই জাতীয় ভিডিও, এই জাতীয় ছবি বা ভিডিও কোথায় পাওয়া যায় এগুলো নিয়ে সামনের ক্লাসের দিকে আপনারা জানতে পারবেন। এগুলো ফ্রিতে পাওয়া যায়, পেড পাওয়া যায়। তো এইগুলো নিয়ে সে একটা, এই যেমন একটা জায়গা, এই জাতীয় ভিডিও। আচ্ছা আসেন আমরা এই জাতীয় একটা ভিডিও দেখে আসি। দেন আমি ইউটিউবে গেলাম, সার্চ করলাম। এখন এই জাতীয় সার্চ করলে যেমন একটা ক্রেজি ফ্যাক্ট বাংলা, একটা ভিডিও আপলোড করে, ভিউ দেখেন হিউজ পরিমাণ, একটা চ্যানেল, এদের মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, এই যে 6 মিলিয়ন ভিউ, এদের মনে করেন সব প্রায় মিলিয়ন ভিউ, দেখছেন? সব প্রায় মিলিয়ন কাছাকাছি, মিলিয়নের কাছাকাছি, যেমন এটা প্রায় 1 মিলিয়নের কাছাকাছি, এরকম মিলিয়ন ভিউ। যেমন একটা রহস্য পত্রিকা, এটা ওপেন করে রাখি। তারপর হচ্ছে MK টিভি, একটা ওপেন করে রাখি, এটা আমার একজন ফেভারিট চ্যানেল, আমার পরিচিত একজন ভাই। আচ্ছা আর কি দেব? অদ্ভুত লিখে একটু, অদ্ভুত টি বাদ দিয়ে অদ্ভুত লিখে একটু সার্চ করে আরো দু একটা চ্যানেল দেখি, একটা দুটো ভিডিও আমরা প্লে করব। এ দেখেন এটা 4.3 মিলিয়ন, তাহলে লাখে যদি $20 করে হয়, 1 লাখে 10 লাখে 1 মিলিয়ন, তাহলে সে একটা ভিডিও থেকে কত টাকা ইনকাম করছে একটু ক্যালকুলেট করি। এই সেট ক্যালকুলেট করো না, তোমার ক্যালকুলেট বের করো। তার যদি 4 মিলিয়ন ভিউ হয়, তাহলে 4×10 = 40 লাখ, আর 3 লাখ, তাহলে 43 লাখ ভিউ হয়েছে। তাহলে 43 গুণ হচ্ছে লাখে যদি $20 ধরি সর্বনিম্ন, ইন্টু $20, তাহলে একটা ভিডিও থেকে সে ইনকাম করছে $860। আমরা যদি একটু গুণ দেই 82 টাকা করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ভিডিও থেকে সে 70,000 টাকা ইনকাম করছে। না, এটা লাইফ টাইম, এটা 1 ইয়ার ধরে ইনকাম করছে। তো এরকম ভিডিও তো তার একটা না, এরকম ভিডিও তার হাজার হাজার আছে। আচ্ছা আমরা একটু আমাদের পপুলার বাংলাদেশের একটা চ্যানেল দেখি রিলেটেড, মায়াজাল, যা আপনারা সবাই প্রায় চেনেন, যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা সবাই প্রায় চেনেন। আমি এখনো পর্যন্ত জানি না আমার এই ভাইয়ের বাসা কোথায়, কি বৃত্তান্ত, বাট আমি ব্যক্তিগত তার একজন ফ্যান ব্যক্তিগতভাবে, ঠিক আছে? এখন এই মায়াজাল, ইনি ওই রিলেটেড ভিডিও বানায়। আপনারা এই ভিডিওগুলো সার্চ করে করে দেখতে পারেন যে আসলে সে কি ধরনের ভিডিও বানায়। এগুলো ইনফো টাইপ ভিডিও, এই ভিডিওগুলো বানাতে অনেক সময় লাগে, অনেক কঠিন, বাট ইনকাম অনেক বেশি এবং অনেক ভিউ পাওয়া যায়। ইনি আসছে কত সালে? ইনি আসছে 2017 সালে, আমি আসার আরো অনেক পরে আসছে সে। এখন আমরা চলেন একটু দেখি মায়াজালের মান্থলি ইনকাম কত। গেলাম সার্চ, তুমি ওই দিক পেরো, মাথা ঘুরতে পারে। ও এ অফ করে রাখছে, কারণ তার ইনকাম দেখলি মনে করেন যে না, অনেক সময় হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, আরো অনেক কিছু প্রবলেমের সম্মুখীন হতে হয়। কারণ যখন মিলিয়ন ডলার ইনকাম হবে তখন এমনি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে, ঠিক আছে? এই জন্য তার নিজের সেফটির জন্য সব করে রাখছে। আচ্ছা যেমন MK টিভি, আমার এক মোটামুটি ফ্রেন্ড বলা যায়, আমিও তার একজন ফ্যান, তার একটু ওপেন করি। আমরা দেখতে পাচ্ছি সে পার মান্থ ইনকাম করে $2,900 থেকে $47,000। কত হতে পারে আনুমানিক? আমরা যদি অর্ধেকও ধরি তাহলে $20,000,
মাসে এস 20,000 $20,000 কত টাকা ইনকাম করে সে মাসে? 16 লক্ষ টাকা। সে কথা আমি আগে বলছি না, বাংলাদেশে যারা টপ লেভেলে সবচেয়ে টপ লেভেলে চাকরি করে তাদের বেতনের চেয়ে বেশি বেতনের টাকা মাসে ইনকাম করে ফ্রিল্যান্সার যারা অনলাইন ইনকাম করে যারা তারা। আচ্ছা, এখন এদের মতো রসকস দেওয়াও অনেক কঠিন, ঠিক আছে? এগুলাই বিষয়। আচ্ছা, এ ধরনের আরো অনেক চ্যানেল আছে আপনার ইনফরমেশন রিলেটেড। যেমন আপনারা যেমন একটা জিনিস লিখে সার্চ করলে, তো আপনারা যদি লেখেন অদ্ভুত জায়গা লিখে সার্চ করেন তাহলে অনেকগুলো ভিডিও পাবেন, এখান থেকে আপনারা দেখে নেবেন। এই যেমন তাজা নিউজ, বাংলাদেশের এটা মনে হয় ইন্ডিয়ান, সম্ভবত এটা ইন্ডিয়ান একটা চ্যানেল, বাংলা চ্যানেল, ইনফরমেটিভ রিলেটেড কন্টেন্ট সে আপলোড করে। এটা হচ্ছে সবচেয়ে টপ এই রিলেটেড একটা ইসের ভিতরে একটা। এটা আমি জানি না বাংলাদেশে কি ইন্ডিয়ান চ্যানেল, বাট আমি ভিজিট করি মাঝে মধ্যে, এদের চ্যানেলটা ভিজিট করি। আপনারা ভিডিওগুলো দেখে নেবেন, তাদের ভিডিওগুলো কেমন। তাজা নিউজ একটু সার্চ করি, দেখাবে? হ্যাঁ, এটা দেখাবে। এটা 18,000, ওই আগেরটার চেয়ে একটু কম আছে, মেবি $8-9,000। আপনি $5,000 ধরেন পার মান্থ, আর দরকার নেই, তাও 4 লাখ টাকা। চাকরি বাকরি সব বাদ দিয়েই করবেন। $1,000 ধরলেও চাকরি বাকরি সব বাদ দিয়ে এই করবেন, সারাদিন ভিডিও বানাবেন। আমারটা জমা দিয়ে দেবো ভাই, জি জমা দিয়ে দেবো আমারটা। কি জমা দেবেন? চাকরি বাকরি? হ্যাঁ, আপনি অস্ত্রপাতি জমা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। যদি আপনি মনে ইচ্ছা জাগে, যদি আপনার মনে ইচ্ছা থাকে আমি ইউটিউব থেকে ইনকাম করব, আপনি লক্ষ লক্ষ টাকা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। যেমন আমি একদিন আপনাদেরকে ক্লাসে নিয়ে আসবো, আমার 2-1 টপ লেভেলের ইউটিউবারদেরকে একটা লাইভ শো করবো, সেখানে আপনারা শুনতে পাবেন। যেমন আমার ভাই, আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ইমাম হোসেন রুফন ভাই, তিনি পার ডে 30 থেকে 35টা ভিডিও মেক করে একা। তার মধ্যে সে কিছু ভয়েস বাইরের থেকে কিনে নেয়। এই ভয়েসগুলো বেশিরভাগ মেয়েদের ভয়েস, এখানে যে ভয়েসগুলো দেখবেন বেশিরভাগ মেয়েদের ভয়েস। এই ভয়েসগুলো কিনে নেয়, তারা কিনে নিয়ে বানায়। তবে প্রথম লেভেলের দিকে তারা নিজেরা ভয়েস দিচ্ছে, একটা সময় হচ্ছে তারা কিনে নিচ্ছে ভয়েস, কারণ তারা এখন সময় পায় না, তাদের এখন সময় নেই। কেউ বা আছে তারা মনে করেন যে একটা অফিস নিয়ে রাখছে, সেখানে 2-1 লোক রাখছে, তারা করে দেয় কাজ, তাদের বেতন দেয়। আচ্ছা, এই ভিডিওগুলো বানানো কিন্তু অনেক কঠিন। এই ভিডিও থেকে সবচেয়ে বেশি ইনকাম, কিন্তু ভিডিওগুলো বানানো অনেক কঠিন, কারণ এর ভয়েসগুলো অনেক মধুমাখা হতে হয়, তা নাহলে মানুষ দেখবে না। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম, আমরা পরের নিউজ দেখি। তাহলে ইনফরমেটিভ কন্টেন্টের ভিতরে কি আর কিছু দেখাবো না, এই পর্যন্ত থাকবে? আচ্ছা, এরপরে মনে করেন আরও অনেক আছে, এই রিলেটেড আরও অনেক আছে। যেমন ইনফরমেটিভ কন্টেন্টের ভিতরে সে ফর এক্সাম্পল আপনি কোনো কিছু নেবেন না, গুগল থেকে কোনো কিছু নেবেন না, সব আপনি নিজে মেক করবেন। তো এই ধরনের চ্যানেলের মধ্যে ধরেন আপনি খুঁজে পেতে পারেন, ধরেন সহজ জীবন একটা চ্যানেল, এরকম ধরনের অনেক চ্যানেল আছে, বাট আমি সহজ জীবনটাকে ফেভারিট করতেছি, কারণ এর কন্টেন্টটা অনেক ভালো হয়, যেটা মোটিভেশন রিলেটেড ভিডিও বানায়। সহজ জীবন, প্রমোশন, সহজ জীবন সার্চ করলাম, এটা সম্ভবত ইন্ডিয়ান চ্যানেল হতে পারে। এই যে এই চ্যানেলটা একটু ওপেন করি। আচ্ছা, এদের কিন্তু এই অবস্থানে আসতে একটা সময় লাগছে, আজকে আসলে কিন্তু আজকেই হয়নি, এর পিছনে কঠোর পরিশ্রম করা লাগছে, কঠোর পরিশ্রম। মনে করেন কি চুল ঘামে, চুল ইউটিউবে কাজ করতে হলে চুল ঘামে, গা ঘামে না। চুল ঘামানোর পরে কিন্তু তারা এখানে আসছে, সহজে কিন্তু এখানে আসতে পারেনি। আচ্ছা, সে আসছে 2017 সালে, এবং এর যে ভিডিওগুলো বানায় এগুলো হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও। এর ভিডিওগুলো দেখলে আপনাদের মনে করেন যে যারা কাজ করে না, যারা কাজ করতে আগ্রহী না, অনলাইনে কাজ করতে আগ্রহী না, ব্লগ হওয়ার আগ্রহী না, তারা এই জাতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখলে তাদের মনে করেন কাজের প্রতি আগ্রহ জাগবে। যেমন আমি একটা সময় অসুস্থ ছিলাম, তখন এদের ভিডিওগুলো দেখতাম। মনে করেন একজন মানুষ মেন্টালি পাগল, এমন মিউজিক আছে যেগুলো তারা শোনালে সে কিছু সময়ের জন্য ঠান্ডা থাকে। এগুলো কি বিশ্বাস করেন ভাই? যেমন আপনারা শুনছেন না, একটা গেম ছিল মাঝে, সেই গেমটা খেলে মানুষ মারা যেত, ব্লু হুইল। কি ছিল এই ব্লু হুইল গেমের মধ্যে? কি ছিল? একটা মিউজিক ছিল, যে মিউজিকটা শুনতে শুনতে সে একসময় মেন্টালি হয়ে যায়, মেন্টাল ডিসঅর্ডার হয়ে যায়, ঠিক আছে? এরপর তাকে মনে করেন ইমোশনে ব্ল্যাকমেল করে, তুমি এই করো ওই করো, তারপর সে হাত কাটে পা কাটে, এইভাবে সে একসময় মনে করেন যে আত্মহত্যা করে। তো মনে করেন যে এদের এই ভিডিওগুলো শুনলে আপনার সামনে এগুলোর মানে উদ্বেগ জাগবে, এদের এই ভিডিওগুলো দেখলে। এতে এর আরেকটা চ্যানেল হচ্ছে শেষ বিন্দু, নামটাও খুব সুন্দর, তাই না?
তো মনে করেন যে এদের ভিডিওগুলো আপনারা দেখবেন, এ জাতীয় ভিডিওগুলো বানানো অনেক কঠিন, এই ভিডিওগুলো বানাতে গেলে মনে করেন ডেলি বানানো পসিবল না, হয়তো 2 দিন 3 দিন পর একটা বানাতে হবে, আর নতুন বেলা তো আরও সময় লাগবে, 1 সপ্তাহ লাগতে পারে।